হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো কেমন আছো বন্ধুরা? আশা করছি খুব ভালো আছো। আমার তোতাবলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। তো আমরা ম্যাসেঞ্জার থেকে রওনা দেওয়ার পর চলে এসেছি ত্রিকুট পর্বতে। তো এখানে আসার পর আমরা পর্বতে উঠেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ফোনে একদম চার্জ ছিল না। সেই জন্য একটা দোকানে ফোনে চার্জ দিয়ে আমরা তারপর পর্বতে উঠেছিলাম। তো তো সেই জন্য আমার ফোন দিয়ে কোনো ভিডিওই করতে পারিনি। আমার ফোন আর বোনের ফোন দুজনেরই আমরা একটা দোকানে ফোনে চার্জ দিয়ে তারপর ত্রিকুট পর্বতে উঠেছিলাম। তো সেখানে কাকিমার ফোন নিয়ে গিয়েছিল, কিন্তু এত বাঁদরের উৎপাত, হনুমান আর বাঁদর, মানে কি বলবো, এত উৎপাত, হাত থেকে সব ছাড়িয়ে নিচ্ছে। তো সেই জন্য ভয় ভয় করে কাকিমার ফোন থেকে কয়েকটা ফটো তুলেছিলাম। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। আর পিছনটা দেখো, এটাই হচ্ছে ত্রিকুট পর্বত। এর ওপরে উঠেছিলাম, সাইড দিয়ে উঠতে হয়, ভেতরে ঠাকুরের মন্দির রয়েছে। তো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্য সরি। স্নান করে ড্রেস চেঞ্জ করে নিয়েছে, খাওয়া দাওয়া করে একটু ঘোরাফেরা করছি। আর ওইদিকে পার্কে কি করে যাচ্ছিস? কোথায় দিয়ে ঢুকছিস? তো চলো দেখি, পার্কের ভেতরে বাচ্চারা যাবে বলছে। গাড়ি খারাপ, গাড়ি সব কিসের দাগ এগুলো বলতে পারবো না, রাস্তাঘাটে অনেক কিছু দাগ হতেই পারে। আজ যাচ্ছি না বলছে তো, টাকা দিয়ে এখানে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, ওরা দোলনা চড়ছে। কর বাবু, বস। হরিয়ানায় করছিল আগে হরিয়ানাতে করেছিল। এটা জিম করার, সেই জিম পার্কে করতো। আমি করতাম আগে, খুব করতে পারতাম। এইটাও ভালো। কি করছো তুমি? আচ্ছা, চল গিয়ে দৌড় নয় বস। এই পার্কটাতে ঢুকে তো পড়েছি বাচ্চাদের কথা শুনে, কিন্তু আগেই ভাবা উচিত ছিল যে কেউই ঢুকছে না, মানে তার কারণ এখানে টিকিট কেটে ঢুকতে হবে। তো সেটা তো ভাবিনি। ঢোকার পরে কিছুক্ষণ পর লোক এসে বলছে টিকিট কোথায়। তো আবার ভেতরে ঢুকে সবার টিকিট কাটা হলো, তারপর আমাদেরকে একটু দোল খাও তো দেখি। পাহাড়টা যতই দেখি ততই মন ভরছে না। পাহাড়টা দারুণ। পাহাড়টা পর্বত, ত্রিকোণ পর্বত না ত্রিকুট পর্বত, ত্রিকোণই বলে ফেলছি আমি। দারুণ, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। চলো, চলো ত্রিকুট পর্বতের ভেতরে তোলা কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করি। আর ত্রিকুট পর্বত থেকে স্মৃতি হিসাবে এটা নিয়ে নিয়েছি রাবি রাখার জন্য। কেমন হয়েছে জানিও। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া করে তো বললাম ঘোরাফেরা করছিলাম, তারপর আমরা বাসে উঠে পড়েছি। বাস ছেড়ে দিয়েছে, আর এখানে খাওয়া দাওয়া হয়েছে ডিমের ঝোল আর সম্ভবত ফুলকপির তরকারি ছিল, ঠিক মনে পড়ছে না, তবে ডিমের ঝোল হয়েছে এটা মনে আছে। তো ত্রিকুট পর্বতকে টাটা জানিয়ে আমরা এখন রওনা দিলাম দেওঘরের উদ্দেশ্যে। তো আমরা পৌঁছে গেছি। এখানে বাস থেকে নেমে আমরা টোটো ধরে একটু ঘুরতে বেরিয়ে পড়েছি, কারণ সময় খুব সীমিত। তো সেই কারণে আমাদেরকে চটপট ঘুরে নিতে হবে। তো সেই জন্য আমরা বাস থেকে নেমেই সন্ধেবেলা ঘুরতে বেরিয়ে পড়েছি। তো আমরা এখন যাচ্ছি অনুকূল ঠাকুরের আশ্রমে। তো এখানেই নাকি, মানে দেওঘরেই নাকি সবথেকে বড় অনুকূল ঠাকুরের আশ্রম। তো সেখানে আমরা চলে এসেছি। দেখো, হোটেলে ব্যাগপত্র রেখে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি, আগেই তো বললাম। তো ভেতরে এখন ঢুকবো। বেশ তো ভিডিও করে করে যাচ্ছিলাম, কিন্তু আশ্রমের ভেতরে কোনো ভিডিও তোলা যাবে না আর ফটোও তোলা যাবে না।
তো সামনেটা ঢোকার পর যতটুকুন করতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর ভেতরটা কি বলবো, মানে এত শান্ত পরিবেশ, মনটা পুরো শান্তি হয়ে যাবে, নিজেরই মানে সব দিক থেকে শান্তি বলে মনে হবে, শান্তির জায়গা। এত সুন্দর পরিবেশটা ভেতরে, নিস্তব্ধ, একদম চুপচাপ, খুব সুন্দর। তো আমরা বাইরে এটা ভিডিওটা করছি, ভেতরে এখনও ঢুকিনি। তো ভেতরে যখন ঢুকবো সবই ভিডিও ফটো তোলা সবই বন্ধ করে দিতে হবে, বাইরটাই আমরা একটু ভিডিও করছি। আর এটা অনেক বড় জায়গা জুড়ে রয়েছে, আমরা প্রায় 1 ঘন্টা ধরে ঘুরেছি। আর ভেতরটা তো পুরো চুপচাপ, বাইরেটা তবু গাড়ির যাতায়াতের আওয়াজ শোনা যাচ্ছে বা মানুষের কথা বলার আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু ভেতরটা একদম চুপচাপ, নিস্তব্ধ, মনটা পুরো গেলেই ভরে যাবে ভেতরটা। কাকিমা আর ভেতরে পুরো মানে অনুকূল ঠাকুরের পরিবারের সবাই রয়েছে, তাদের সবার ঘর, খাবার ঘর বা গল্প করার ঘর, মানে সবটাই, মানে সব কিছু রয়েছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন, কি দারুণ। যারা অনুকূল ঠাকুরের শিষ্য রয়েছে তারা তো জানবেই কতটা কি। আমাদের ওখানেও রয়েছে ঘাটালে, তো সেখানেও রয়েছে, সেটা ছোট, তো এটা অনেক বড়। পারলে তোমরা আসতে পারো, খুব ভালো জায়গা। এবার আমরা জুতো খুলে ভেতরে যাচ্ছিলাম, তো এখানেই বলছে মোবাইল বন্ধ করো, তো যাই হোক বন্ধ করে দিয়েছিলাম। তারপর বাইরে এসে আমরা কতগুলো ফটো তুলেছি দেখো। তবে অঙ্কুশের ফটো তোমরা কমই দেখতে পাবে, কারণ ও ফটো তুলতে চায় না একদম, আমি আগের ভিডিওতে বলেইছিলাম, অনেক কষ্টে ওকে ফটো তোলানো হয়। তো যাই হোক এখানে ওর ফটো নেই, আমি আর বোন তুলেছিলাম এখানে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তারপর দেখো বন্ধুরা, আমরা অনুকূল ঠাকুরের আশ্রম থেকে বেরিয়ে একটু মার্কেটে ঘোরাফেরা করছিলাম, আর এখান থেকে 2 ডজন চুড়ি নিয়েছি, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো কয়েকটা দোকান ঘোরাফেরা করছিলাম, সব জিনিসপত্র দেখছিলাম, সব জায়গায় একই ধরনের জিনিসই থাকে। তো যাই হোক একটু ঘোরাফেরা করলাম সন্ধ্যাবেলাটা। হোটেল, আমরা এটা স্টে করেছি, কালকে সকালে আবার বেরিয়ে পড়বো। বাঁ দিকে চলো, এইদিকে একদল আছে, এখানে একদল আছে, এই রুমটায় আমরা এইদিকে ঢুকবো। আর এখান থেকে বাজারটা, মার্কেটটা দেখা যায়। গুড মর্নিং, পরের দিন সকালে আবার চলে আসলাম। তো সকাল সকাল আমাদের চাঁদ পৌঁছে দিয়ে গেছে, চা খেয়ে তারপর আমরা একটু শুকনো খাবার খেয়ে নিচ্ছি, তারপর আমরা যাব ঘুরতে, মানে খুব সকালে এটা। তো আমরা যাব এখন বৈদ্যনাথের মন্দির, তো সেই জন্য আমরা একটু শুকনো খাবার, চিড়ের প্যাকেটটা নিয়ে এসেছিলাম, তো অঙ্কুশের জন্য তো টুকিটাকি খাবার নিয়ে গিয়েছিলাম, তো সেগুলোই একটু খেয়ে নিচ্ছি। আর অঙ্কুশের ভীষণ সমস্যা, কিছু খেতে চাইছে না, শুকনো খাবারই কতগুলো নিয়েছিলাম, চিড়ের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, কিন্তু ওর পছন্দ হচ্ছে না, ওর মুখে ঠিক ভালো লাগছে না। ও বলছে তোমার চিড়েটা ভালো, আমার চিড়ের প্যাকেটটা ভালো না। তো সেই কারণে আমি একটু বকাবকি করছিলাম, ওকে একটু বাইরের খাবার দিলে ভালো হতো, ওর মুখে লাগতো। কিন্তু আমি 4-5 দিন যে গিয়েছিলাম, আমরা বাইরের কোনো খাবার খাইনি, কারণ বাইরের খাবার খাওয়া মানেই অসুস্থ হওয়া। বাইরে যেহেতু বেরিয়েছি, বাড়িতে থাকলে আলাদা ব্যাপার, সেই জন্য আমরা কেউ বাইরের খাবার খাইনি। তো ওর একটু সমস্যা হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে। সকাল টাইমটায় মাঞ্চ, বিস্কিট এইসবই খেয়ে রয়েছে, একেবারে দুপুরে ভাত খায়, আবার বিকেলেও সেম এইরকমই টুকটাক, তারপর আবার রাতে ভাত খায়। তো বাইরের খাবার কিনে দিলে খাবে, কিন্তু যেগুলো নিয়ে গেছে সেগুলো আর খাবে না। যাই হোক আমরা টুকটাক খেয়ে চা খেয়ে বেরিয়ে পড়েছি সকালে বৈদ্যনাথের মন্দিরের উদ্দেশ্যে। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো।
বন্ধুরা আমরা বৈদ্যনাথের মন্দিরে ভেতরে ঢুকতে পারিনি, এত লাইন, মানে সারাদিন হয়তো লেগেই যাবে ওখানে। তো সেই জন্য আমরা ভেতরে ঢুকিনি, বাইরে থেকে ঘুরে ঘুরে দর্শন করে চলে এসেছি। আর সবথেকে বড় কথা, আমাদের দুপুরে খাওয়া দাওয়ার পরেই বাস ছাড়বে, সেই জন্য তার মধ্যেই সবটা ঘুরে নিতে হবে। তো আমরা এখন চলে এসেছি নলক্ষ মন্দির। তো চলো যাওয়া যাক, মন্দিরটা খুব সুন্দর, দেখতে থাকো। তো বন্ধুরা, মন্দির থেকে বেরোনোর সময় এই তাওয়াটা নিয়েছি, এটা কিন্তু ননস্টিকের নয়, এটা লোহার, তো সেই জন্যই নিলাম। তো কেমন হয়েছে আজকের ভিডিওটা জানিও বন্ধুরা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।